নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, হিন্দু পরিবারের বাড়ি এবং মন্দির ভাঙচুরের অভিযোগ বিএনপি নেত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সিলেটে। সিলেট নগরীতে একজন সনাতন ধর্মাবলম্বী পরিবারের বাড়ি দখল করতে গিয়ে ভাঙচুর চালানোর অভিযোগ স্থানীয় এক বিএনপি নেত্রীর বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকালে সিলেটের সুবিদবাজার এলাকার হাজিপাড়ায় এই ঘটনাটি ঘটে এবং ঘটনায় অভিযুক্ত বিএনপি নেত্রী জেসমিন বেগম, তার বিরুদ্ধে থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবারটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে জেসমিন বেগম সিলেট মহানগর মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক এবং ৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি। ২ বছর ধরে শারীরিক প্রতিবন্ধী অসীম কুমার দাসের পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন তিনি। তার নেতৃত্বে গত মঙ্গলবার বিকালে ১৫-২০ জন লোক ওই পরিবারের সদস্যদের মারধর করে বসতঘর ও মন্দিরে ভাঙচুর চালায়। এ সময় বাড়ি না ছাড়লে প্রাণনাশের হুমকিও দেয় হামলাকারীরা। পরে প্রতিবেশীরা এলে হামলাকারীরা চলে যায়। তো সেই ঘটনাস্থলে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন এবং সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খান সহ দলীয় নেতাকর্মীরা যান। ভুক্তভোগী অসীম কুমার দাস অভিযোগে উল্লেখ করেছেন, গত মঙ্গলবার বিকালে জেসমিন বেগম ও তার ভাই কামাল আহমেদ, কায়সার, রায়হান মিয়া সহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়ির সীমানায় প্রবেশ করে ইটপাথর নিক্ষেপ করে বসতঘরের জানালার কাচ ভাঙচুর করে। তখন অসীম কুমারের বাবা ও মা ঘর থেকে বের হয়ে তাদের বাধা দিলে হামলাকারীরা বসতঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর সহ লোহার পাইপ এবং হকি স্টিক দিয়ে মা বাবাকে বেধড়ক মারধর করে। এই সময় তারা হুমকিও দেয় যে বাড়ি ছেড়ে না দিলে তাদেরকে খুন করা হবে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে অসীম কুমার দাসের বাড়ির পেছনের অংশ ভেঙে ফেলা হয়েছে, আরও অংশ ভাঙার জন্য লাল রঙের দাগ দেওয়া হয়েছে। বসতঘরের পেছনের জানালার কাচ এবং পারিবারিক মন্দিরের দরজা ও কাচে আঘাতের চিহ্ন রয়েছে। অসীম কুমার দাস বলেন, তারা আমাদের ৬ বছর ধরে হয়রানি করছে। এজন্য আমি ২০২০ সালে থানায় জিডি করেছি, আর গত ৫ই আগস্টের পর তারা আমার ঘরের দেওয়াল ভেঙে ফেলেছে। এরপর থেকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। সর্বশেষ গত মঙ্গলবার বাড়িতে হামলা করে ভাঙচুর চালিয়েছে। অভিযোগের বিষয়ে সিলেট মহানগর মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক জেসমিন বেগম বলেন, আমরা এখানে বসবাস করছি ৫০ বছর ধরে। আমাদের ৩টি প্লট রয়েছে। আসলে এটি প্রতিহিংসা থেকে ছড়ানো হচ্ছে, এখানে মারধর কিছু না। সিলেট এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, আমি জায়গাটা পরিদর্শন করেছি। জায়গাটা মূলত চা বাগানের, তবে হিন্দু পরিবারটি অনেকদিন ধরে সেখানে বসবাস করছে। সেখানের ম্যানেজার আমাকে বলেছে তারা দুজনেই বৈধ নয়। রাস্তা বলেন আর ঘর বলেন কোনো জায়গায় কারো নয়। এসব জায়গায় চা বাগানের। রাস্তা নিয়ে তারা বিনা কারণে ঝামেলা করছেন। তারপরও প্রাথমিক অনুসন্ধান চলছে। দুই পক্ষই বলেছে তারা স্থানীয়ভাবে বসে সমাধান করবে। এদিকে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন বলেন, মঙ্গলবার ঘটনাটি শুনে আমি অসীমের বাসায় গিয়েছিলাম। এখানে বিএনপি নামধারী একজন মহিলা থাকেন। তিনি ৩ বার অসীমের বাসায় হামলা করেছেন। এর আগে অসীমের ঘর ভেঙে রাস্তার জন্য জায়গা দিয়েছে, এরপর আবার লাল দাগ দিয়েছে জায়গা ভাঙার জন্য। তার আসল উদ্দেশ্য অসীমের ঘরটি উচ্ছেদ করা, রাস্তার নামে জায়গাটি দখল করা। আমরা বিএনপি জামায়াত সহ সবাই অসীমের পক্ষে রয়েছি। সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার দেব বলেন,
আমরা লাইভে যে বিষয়টি দেখেছি সেটা এখানে এসে প্রমাণ পেয়েছি। অসীম কুমার প্রায় 50 বছর ধরে এখানে বসবাস করছেন। 5ই আগস্টের পর জোরপূর্বক এই বিএনপি নেত্রী দেয়াল ভেঙে 2 ফুট জায়গা নিয়ে নেন, পরে আবার আরও 5 ফুট দাবি করেন। অসীম না দেওয়ার কারণে তার ঠাকুরঘর বসতঘরে হামলা করেন তিনি। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করা হচ্ছে, বিষয়টি এমন নয়। জেসমিন বেগম ও অসীম কুমার উভয়ই বাগানের জায়গায় ঘর করেছেন। তদন্ত কমিটি হয়েছে, কাগজপত্রে প্রমাণিত হবে এটা কার জায়গা। এখন পর্যন্ত যা জানি কেউ কারো জায়গা দখল করেনি। আচ্ছা, বুঝলাম। তো দুইজনই অবৈধ, কিন্তু একজন মার খাচ্ছে। কি কারণে মার খাচ্ছে? বিকজ একজন সংখ্যাগুরু, আরেকজন সংখ্যালঘু। একজনকে মারলে কোনো কিছু আসে যায় না, আরেকজনের হাত অনেক লম্বা, তাই তো? আবার সেই দিকে আজকে বিএনপি যেই খাদকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সারা বাংলাদেশে, তো সেইটাই তারা বারবার প্রমাণ দিচ্ছে। বিশেষ করে 5ই আগস্টের যত দখলদারিত্ব আছে এগুলি কিন্তু বিএনপির নেতৃত্বেই হচ্ছে। চাঁদাবাজি, বড় বড় যেই চাঁদাবাজি মামলাবাজি হচ্ছে, মামলা করে বা মামলার এজাহার লিখে বলা হচ্ছে লোকজনকে যে এই যে তোমার নামে মামলা কিন্তু তৈরি আছে, এত টাকা দিতে হবে, করছে। এবং দুর্ভাগ্যজনক হলো বাংলাদেশের যারা রাজনীতি করেন, রাষ্ট্রের সেবক হবার ইচ্ছা যাদের, সেবা করার জন্য তারা মুখিয়ে আছে, সুযোগ চায়, তারাই কিন্তু করতেছে। তো এখন বুঝেন তাদের সেবার নমুনাটা। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।